আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ, সিরিয়া যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসলাম আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে কথিত সংগ্রামের মার্কিন সরকারের সনদ কেন মুসলিমদের কাছে ক্ষীণ, জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কঠিন হুঁকার। আরো জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি চলবে, যুক্তরাষ্ট্রকে শাহবাজের হুঁকার। এবং আরো জানিয়ে দিব বড়দিনের আগে বিক্ষোভে উত্তাল সিরিয়া। সর্বশেষ জানিয়ে দিব নতুন সিরিয়ার পাশে থাকবে তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসলাম আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে কথিত সংগ্রামের মার্কিন সরকারের সনদ কেন মুসলিমদের কাছে ঘৃণ। বাইডেন সরকার সম্প্রতি ইসলাম বিদ্বেষ এবং ইসলাম আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে কথিত সংগ্রামের কৌশল বা নীতির গাইড নামের এক অদ্ভুত ইশতেহার বা সনদ প্রকাশ করছে। বাইডেন নেতৃত্বাধীন মার্কিন সরকার যখন গাজা ইসরায়েলি গণহত্যাকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে সমর্থন করে যাচ্ছে, তখন নিজের চেহারার পবিত্র দেখতে বা ফেরেস্তা সুলভ সদ্ভাবের ইমোজ দেখাতে মার্কিন মুসলিমদের বিরুদ্ধে সরকারের সহিংসতার শেকড়গুলোর বিষয় উল্লেখ করে ইসলাম আতঙ্কের বিদ্বেষ সংগ্রাম নামক একটি প্রকৃতি অনুমোদন করছে। এছাড়াও গত 12 ডিসেম্বর ইসলাম আতঙ্কে এবং আরব বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কথিত সংগ্রামের কৌশল ও নীতির গাইড নামের এক অদ্ভুত ইশতেহার বা সনদ প্রকাশ করছে। এই সনদ ব্যাপক নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করছে। প্রতীকে এই পদক্ষেপ সম্পর্কে মিডল ইস্ট আই নামে ওয়েবসাইট এক প্রতিবেদনে লিখছে, কথিত এই গাইড মুসলিম সমাজের সঙ্গে বাইডেন সরকারের অগভীর যোগাযোগ এবং মূলত প্রতীকী যোগাযোগের সর্বশেষ প্রদর্শনী। মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানদের জন্য হোয়াইট হাউসে একজন সম্পর্ককারীর প্রয়োজন নেই। তারা যা চান তা হলো তাদের বিরুদ্ধে সরকারি সহিংসতার অবসান। এই প্রতিবেদনে অন্য অংশে বাইডেনে একটি স্লোগান উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবার জন্য স্বাধীনতা এবং সুযোগ। অথচ এই স্লোগান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিগত শুদ্ধি অভিযান বা সবসময় গণহত্যার জড়িত থাকার ইতিহাস, ঐতিহ্য এবং অন্য জাতিগুলোকে কোণঠাসা করে রাখা, অন্য জাতিগুলোকে প্রত্যাখ্যান করা এবং নানা হিংস্রতার আলোকে উপনিবেশবাদী এবং এই সরকারের মিথ্যাচারকে স্পষ্ট করছে। কিন্তু এই কল্প কাহিনীর বেশি তিক্ত দিক হলো এইসব প্রকাশ্যে মিথ্যাচার সত্ত্বেও মার্কিন সরকার তার এইসব কাজ এখনো অব্যাহত রেখেছে। গত 15 মাস ধরে গাজায় চলছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান, যার প্রতি রয়েছে সর্বাত্মক মার্কিন মানত। আর এই কথিত সনদ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আরব ও মুসলিমদের ব্যাপারে হোয়াইট হাউসের সর্বশেষ পদক্ষেপ। বাইডেনের কথিত এক কৌশল বা নীতির গাইড শুরু হয়েছে 6 বছরের বয়সে মার্কিন ফিলিস্তিনি মুসলিম শিশু শিরোচ্ছেদ ঘটনার পর থেকে। ওই শিশুকে ছুরি মেরে হত্যা করে তার বাড়ির মালিক। ওই সনদে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিবেশকে 11 সেপ্টেম্বর ঘটনায় পরবর্তী পরিস্থিতির সাথে তুলনা করা হয়েছে, যখন দেশটির মুসলিম, আরব ও এশিয়ার নাগরিকরা সহিংসতার শিকার হতো। এইসব সমাজের বিরুদ্ধে সহিংসতার প্রতি বাইডেনের নিন্দা, এ বিষয়ে মার্কিন সরকারের অবহেলাকে ম্লান করার চেষ্টা। যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের হুঙ্কার। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় অবস্থান ব্যক্ত করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, পাকিস্তানি পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্য এবং এসব নিয়ে কোনো আপোষ করা হবে না। সোমবার 24 ডিসেম্বর পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরীফ মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে এসব মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানি পারমাণবিক কর্মসূচি শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য, আমরা এসব অস্ত্র আগ্রাসনের জন্য ব্যবহার করব না। তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞা কোনো যৌক্তিকতা নেই। পাকিস্তানি পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞা পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই। শেহবাজ শরীফ জানিয়ে দেন, পাকিস্তানি পরমাণু কর্মসূচি দেশের 24 কোটি মানুষের পছন্দ এবং এটি তাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। পাকিস্তানি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও পারমাণবিক সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান এবং সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর এই মন্তব্য করছেন। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে 4টি পাকিস্তানি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্যে পাকিস্তানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তারকে সীমিত করা। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন তুলছে। ইসলামাবাদ বলছে, তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে দেশের নিরাপত্তা চিহ্নিত করার জন্য এবং তা কোনো আগ্রাসনের উদ্দেশ্য নয়। পারমাণবিক কর্মসূচি চলবে, যুক্তরাষ্ট্রকে শেহবাজের হুঙ্কার।
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি দিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার 24 ডিসেম্বর পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বলছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানে কঠোর পদক্ষেপ নেবে বলে উল্লেখ করছেন শাহবাজ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স এবং অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে করা প্রতিক্রিয়া জানিয়ে শাহবাজ বলছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি আমরা বা কোনো রাজনৈতিক দলে নয়, এটি দেশের 24 কোটি মানুষের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। প্রসঙ্গত, গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সরঞ্জাম এবং উপকরণ সরবরাহের অভিযোগে চীনা ও বেলারুশিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। বড়দিনের আগে বিক্ষোভে উত্তাল সিরিয়া। বড়দিনের আগে বিক্ষোভে উত্তালে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া। দেশটির হামা শহরের নিকটবর্তী খ্রিস্টান প্রধান শহরে সুকালাই বিয়ার ক্রিসমাস ট্রি অর্থাৎ বড়দিনের সাধারণ গাছ পুরানোর ঘটনায় রাজধানী শহর সারা দেশে ছড়িয়ে পড়ছে এই বিক্ষোভ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে মুখোশ পরা অস্ত্রধারীরা সুকাই লাবিয়ার প্রধান চত্বরে প্রদর্শিত ক্রিসমাস ট্রিতে আগুন দিছে। এই ঘটনার জন্য সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসক দল দায়ী কিছু বিদেশি যোদ্ধাদের চিহ্নিত করে আটক করছে এবং যুদ্ধ ঘোষণা দিয়েছে যে পুরা ট্রেড দ্রুত পুনর্নির্মাণ করা হবে। এই ঘটনার পর সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, তার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার দাবি করে। দামেস্কের বাপতুমা এলাকায় বিক্ষোভ করে ক্রস এবং সিরিয়ার পতাকা হাতে নিয়ে স্লোগান দেয়, আমরা আমাদের ত্রাসের জন্য প্রাণ উৎসর্গ করব। এই বিক্ষোভকারী জর্জেস এপিকে সংবাদ সংস্থাকে বলছেন, যদি আমরা আমাদের দেশে আমাদের খ্রিস্টান ধর্ম পালন করতে না পারি তবে এখানে থাকার কোনো মানে হয় না। সিরিয়ার বহু জাতিগোষ্ঠী এবং ধর্মীয় সম্প্রদায়ের বাস। এর মধ্যে কুর্দি, আর্মেনিয়া, আসিরিয়ান, খ্রিস্টান, রুশ, আলাউসিয়া এবং আরব সুন্নি মুসলিমদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ শাসনের বিদ্রোহের বাহিনীর হাতে পতিত হয়, যা 50 বছরের বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের শাসনের অবসান ঘটায়। সিরিয়ার নতুন শাসক দল হায়াত তাহরির আশাম অর্থাৎ এসটিএস দেশ শাসনে একটি নতুন পদ্ধতি গ্রহণের কথা বলছেন। যদিও তাদের অতীত ছিল জিহাদ সমৃদ্ধ, বর্তমানে তারা ইসলামপন্থী নীতিতে পরিচালিত। এসটিএস এর নেতারা সিরিয়াকে সব সিরিয়ানের জন্য তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষার কথা বলছেন। এ অবস্থায় সিরিয়ার নতুন নেতৃত্বকে বিদেশি যোদ্ধা, উগ্রবাদী গোষ্ঠী এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে আগ্রাসন থেকে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সিরিয়ার ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার উপর নির্ভর করছে নেতৃত্বের প্রতিশ্রুতি রক্ষা এবং দেশের সব জনগণের জন্য সুরক্ষার ন্যায় বিচার নিশ্চিত করার উপর। নতুন সিরিয়ার পাশে থাকবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলছে, তুরস্কর নতুন সিরিয়ার পাশে থাকবে এবং যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠন এবং রাজনৈতিক উত্তরণের জন্য সহযোগিতা করবে। রোববার 22 ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন খবর আল জাজিরার। বৈঠকে তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার একাত্মতা এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। তুরস্ক সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পুনর্গঠনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফিদান বলেন, আশা করি নতুন সিরিয়ার অন্ধকারতম দিনগুলোর অবসান হয়েছে, সামনে আমাদের জন্য আরো ভালো দিন অপেক্ষা করছে। এই বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নির্দেশে হয়, যিনি সিরিয়ার নতুন কাঠামো নিয়ে আলোচনার জন্য ফিদানকে দামেস্কে পাঠিয়েছিলেন। বৈঠকে সিরিয়ার নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিরিয়ার একাত্মতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়াকে পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হয় এবং দেশ ছেড়ে যাওয়া মানুষের দেশে ফিরে আসার আহ্বান জানান। তিনি সিরিয়ার সংখ্যালঘুদের রক্ষার জন্য নতুন